আল্লাহর একজন বলি, যিনার নাম হচ্ছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ। যিনি তৎকালীন জামানার বিশাল বড় মুহাদ্দিস ছিলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাবের মধ্যে লিখছেন, আমার অনেক বেশি ধন সম্পদ ছিল, আমি রাসূল পাকের মিলাদে অনেক বেশি ধন সম্পদ ব্যয় করতাম, ঝাঁকজমকপূর্ণভাবে মিলাদুন্নবী উদযাপন করতাম। হঠাৎ করে আমি একদিন গরিব হয়ে গেলাম, আমার তেমন টাকা পয়সা নাই। তখন আমি কি করলাম, যেটাকে আমরা বুট বলি, বুটটা বা গম বলি, এই বুটটা দিয়ে বুটটার আয়োজন করে বুটটা রান্না বান্না করলেন। বুটটা রান্না বান্না করে তিনি সুন্দরভাবে বুটটাকে তাবারুক হিসেবে রেখেছেন এবং আমার নবীর মিলাদ সাজিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। একদম সংক্ষিপ্ত ভাবে একটা ডেক্সির মধ্যে কিছু বুট্টো রান্না করলেন, মিলাদুন নবীর ফাতিহা করলেন। কিন্তু তিনার মন অনেক খারাপ, আয় হায় আল্লাহ, কি পরীক্ষা নিচ্ছ প্রতি বছর আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আমার নবীর মিলাদের বাগান সাজাই, আজকে আমার সেই তৌফিক নাই, আল্লাহ কি পরীক্ষা নিচ্ছ। তিনি এভাবে জপতে 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 ঘুমিয়ে গেলেন। ওই রাতের মধ্যে ঘুমের ঘরে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর ঘুমের ঘরে আমার দয়াল নবী তশরিফ আনলেন, সুবহানাল্লাহ। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বললেন, আমার নবী তো আসলেন, আমি যে এক পেয়ালার মধ্যে যে ছোট পরিসরে যে মিলাদের আয়োজন করেছি, ওই পাত্র থেকে আমার দয়াল নবী খাবার গ্রহণ করছেন এবং আমার দিকে তাকিয়ে তাকিয়ে মুচকি হাসছেন, সুবহানাল্লাহ বলেন। ওই মুহূর্তে আমি বুঝে নিলাম নবীর মাহফিল সাজিয়েছি, সামর্থ্য ছিল না, ছোটভাবে করেছি, আমার নবী খুশি হয়ে গিয়েছে, সুবহানাল্লাহ বলেন না বাবা। আজকে যে ভাইয়েরা আমার নবীর মাহফিল সাজিয়েছে, আজকে যে ভাইয়েরা আমার নবীর মিলাদ সাজিয়েছে, আমার পেয়ারা নবী ঘুমের ঘরে আসতে পারে কি পারে না? নিয়ত যদি সহি হয় আসতে পারে কি পারে না? এবার বলেন, সেই নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? সেই নবীকে দেখলে কেমন ফায়দা? আমার নবী বলছে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন।